যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা ওঠে না। পাগল না ছাগল নাই, পতনেরও টাইম নাই, ওড়নেরও কি নাই, কোনো জীবন হলো জানোয়ারের জীবন না। সারা রাত, রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। স্বাভাবিকভাবে জি বলো ভাই, রসিকতা করো না, তামাশা করো না, বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকো ভাই। এই জন্য আমি বললাম ভাই রাগ হইও না, আল্লাহ তোমার উপর, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার, সংশোধন দরকার, আমাদের জিন্দেগি সাজানো দরকার। আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগা, দিল জাগা, দিল জাগা, অনুভূতি সৃষ্টি করা। যাহা আমি কি করছি, আমি কি করছি, আসলে আমার কি করা উচিত ছিল। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা শুনলে সাহাবীদের চোখ দিয়ে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবীর চোখ থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছে। আল্লাহর কোরআন শুনলে সাহাবীরা কাঁদতেন। কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহার, কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিবরাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহার। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এইখানে বসা একজন সাহাবী, কালো, রাজুলুন আসওয়াদ তাফসীরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওখানে ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, জান দিয়ে দিল, জান। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू। আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস, আহাজার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন, অসংখ্য সাহাবীদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া, শেষ মুহূর্তে সাহাবীরা একটা কথাই শুধু বলতেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম।